আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আপনাদের তো এর আগে আমি শেয়ার করেছিলাম, আমি যে 12 মাসি এঁচোড়টা লাগিয়েছিলাম, অল টাইম জ্যাকফ্রুট যেটাকে বলা হচ্ছে। তা এই গাছগুলো যেগুলো দেখছেন, এগুলো কিন্তু সব আগে আমার লাগানো ছিল। এর আগে তো আপনাদের বলেছিলাম আমার টোটাল 40টা গাছ জমিতে লাগানো হবে, কিন্তু 15টা মতো লাগানো ছিল। আজকে কিছু চারা আবারও নিয়ে আসা হয়েছে, এই যে দেখছেন আপনারা। চারা শুধু গ্রোথগুলো দেখুন, খুবই ভালো। এই চারাগুলো আজকে কিন্তু জমিতে রোপণ করা হবে। তো এর আগে তো একটা প্রসেসে আপনাদের কাঁঠাল লাগানো দেখিয়েছিলাম, সেটা কিভাবে কি করেছি অবশ্যই এর আগের ভিডিওটি দেখলে আপনারা সঠিকভাবে জেনে যাবেন। আজকে আবারও শেয়ার করছি, আজকে একটু অন্য প্রসেসে। এর আগের দিন কিন্তু ভার্মি কম্পোস্ট ইউজ করেছিলাম, এটা দেখছেন যেটা হচ্ছে ফ্লোরিন দানা। তো ফ্লোরিন দানাটা অবশ্যই আপনারা কিন্তু গাছ লাগানোর সময় অবশ্যই দেবেন, 5 থেকে 10 গ্রাম দিলে যথেষ্ট। আর সেই সঙ্গে আরেকটা প্রোডাক্ট আপনাদের যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে রুট মাস্টার। এটা র্যালি গোল্ড ব্যবহার করতে পারেন বা টকি ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে রুটের কাজ করবে। তো এটাও মোটামুটি 10 গ্রাম থেকে 15 গ্রাম দেবেন এক একটা গাছ পিছু। আর এর আগের দিনকে দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, আর আজকে কিন্তু এটা দিচ্ছি, এটা জৈব সার। এটা আমি মোটামুটি প্রত্যেকটা গাছে ওই 1 থেকে 150 গ্রাম মতো দিয়েছি। তো এই তিনটেকে দিলাম, তিনটেকে দেওয়ার পরে কিন্তু এইটা মাটিটাকে মিক্সচার করে নিতে হবে সুন্দর করে। তো মাটিটাকে কিছুটা মাটি অন্য মাটি দিয়ে এইভাবে কিন্তু ঝুরঝুরে মাটিটা দিয়ে মিক্সচার করে নেবেন। আর কাঁঠাল যেটা লাগিয়েছি, এর গ্যাপ, এর এর যে গর্ত সেটা হবে 1.5 বাই 1.5, আর হাইটটা হবে 1 ফিট। আর এই চারাটা যখন আপনারা বিশেষ করে পলিব্যাগটাকে থেকে বার করবেন, খুবই সাবধানতা অবলম্বন করে কিন্তু কাজটা করবেন। আর এই যে গোড়াতে আপনারা যে গ্রাফটিং টেপটা দেখছেন, গ্রাফটিং টেপের মোটামুটি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি অন্তত খালি রাখবেন। এই যে দেখুন, আমি কিন্তু যে মাটিটা দিচ্ছি ওটা কিন্তু গ্রাফটিং টেপ থেকে মোটামুটি 1-1.5 ইঞ্চি নিচে দিচ্ছি। সেক্ষেত্রে কি হবে, আপনার গাছটা কিন্তু ভালো থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।